গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আমি সিলভার চলে আসলাম তোমাদের কাছে আজকে একটি নতুন দিন আর নতুন ভিডিও নিয়ে। সকালের যে বাসি কাজ থাকে সবটাই সেরে নিয়েছি আর তারপরে চলে আসলাম ছাদে। আর এই দেখো কত সুন্দর আমাদের ছাদে ফুল ফুটেছে, কি দারুণ লাগছে। তারপরে চলে গেলাম নিচে। ছাদে কিছুক্ষণ ভালোই লাগছিল, ফুলগুলো দেখছিলাম। আর নিচে তো আসতেই হবে, কিছু তো টিফিন বানাতে হবে। আর এই যে এখানে এসে আমি কিন্তু টিফিনটা রেডি করে নিয়েছি। আজকে বানানো হচ্ছে লুচি আর পায়েস। তো ময়দাটা মাখিয়ে নিলাম, ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, তার আগে পায়েসটা করে নিয়েছি। আর এই দেখো এদিকে লুচি আর পায়েস হয়ে গেছে। তো এরপরে কিন্তু চলে যাব সবাই মিলে খেতে। তুই কিসে নিবি? আমি সোনার থায় না। প্রচণ্ড ঠান্ডা ছিল, সেই কারণে চলে আসলাম ছাদে। আর ছাদে বেশ রোদটা ছিল, খুব ভালো লাগছিল। আর আমি এমনিতে এখন একদম নিচে খাই না, যখনই খাই ছাদে খাবারটা নিয়ে চলে আসি আর এখানে খাই। তো আমরা দুজনে চলে আসছিলাম। আর এই দেখো কী অবস্থা। চিকেন হবে আজকে, আর চিকেনটা একদম মাখিয়ে নিয়েছি দই আরে দিয়ে। এখানে করে নিয়েছি আলু ভাজা, আর এই যে এখানে করে নিয়েছি শাক, ডাল দিয়ে শাক করা হয়েছে। আর এই যে এইখানে না, এই যে এখানে এখানে মশলাটা তো কষানো হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম চিকেনটা। আর চিকেনটা বেশ ভালো করে তো কষিয়ে কষিয়ে করে নিলাম। আর আজকে কিন্তু টমেটো দিই না, আজকে দই দিয়েই করেছি চিকেনটা, দারুণ হয়েছে কিন্তু। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর তারপরেই কিন্তু আমি স্নান করে একদম পুজো দিতে চলে গেলাম। আর এই দেখো এদিকে কিন্তু আমি পুজো দিয়ে দিলাম। পুজো দিয়েও আমার সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে। আর এই যে আর সবার শেষে একটু চাটনি না হলে জমে না, তাই একটু চাটনি বানিয়ে নিলাম। আর এই দেখো আমার সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে। আর তারপরে কিন্তু সবাইকে এবার খেতে দিয়ে দেব। আর এই যে চিকেনটা প্রেশারে লাস্টে একটুখানি একটা সিটি মেরে দিয়েছি, দারুণ কিন্তু কালারটা হয়েছে। একটু তাড়াতাড়ি ছিল তাই প্রেশারেই করে নিলাম, লাস্টে একটু সেদ্ধ। আর এমনিতে কড়াতেই করি, কিন্তু আজকে প্রেশারেই করে নিলাম। আর প্রেশারে করলে তেলটা উপরে একদম ভেসে যায়, কড়াতে ভাসে কিন্তু এতটা না। আর এই দেখো এখানে কিন্তু ভাত একদম নিয়ে রেডি করে নিয়ে চলে আসছি। তো খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে চলে গেলাম ছাদে। ছাদে রোদটা বেশ ছিল ভালোই, তো আর ছাড়তে পারলাম না ওই রোদটাকে, তাই চলে গেলাম। এমনিতেই শীতকালে আমার প্রচণ্ড রোদ ভালো লাগে। আর তারপরে কিছু জামা কাপড় ছিল, এগুলো মিলে দিলাম। আর আমিও কিছুক্ষণ ছাদে ছিলাম। তারপরে দেখলাম আস্তে আস্তে সূর্য মামা যাওয়ার পথেই আর কি আজকের মতো। তো এই দেখো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই অবস্থা। এখন এতটাই ছোট হয়ে গেছে বেলা, কিছু বেশিক্ষণ তো থাকেই না রোদ। আর তারপরে চারিদিকটা দেখলাম যে আর থাকা যাবে না, চলে আসলাম নিচে। তারপরে সন্ধ্যা দিয়ে চলে গেলাম একটু শপিং মলে, কিছু কেনাকাটার ছিল সেই কারণেই। আর ওখানে যেয়ে কিছু কেনাকাটা করে নিলাম। শীতের দিন বেশ কিছু লাগে জিনিসপত্র, তাই ওইগুলোই কিনতে গিয়েছিলাম। আর আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কেনাকাটা। আর এই যে বাড়ি আসার পরে তারপরে শুরু করে দিলাম রাতের রান্না। রাতে রুটি হবে, আর আটাটা মাখিয়ে গিয়েছিলাম, তাই আর বেশি দেরি হলো না। আর কোথাও গেলে তার আগে রুটিটা বানিয়ে রেখে গেলে একদমই ঠান্ডা হয়ে যাবে, এখন মানে ঠান্ডা যা, সেই কারণে আর বানিয়ে রেখে যায় না। আসার পরেই রুটিটা বানিয়ে নিলাম। আর এই যে রুটি মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, একদিকে সবজিটা বসিয়ে দিয়েছি আর একদিকে রুটিটা বানিয়ে নিলাম। তারপরে আমরা সবাই মিলে রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর এই যে তারপরে চলে গেলাম কী কী কিনেছি সেগুলো দেখতে। তো এই দেখো মোজা কিনেছি, তো মোজাটা খুব পছন্দ হয়েছে। আর একদম পাতলা না, বেশ মোটা ধরনের মোজাটা। আর মোজার প্যাকেটটা খুলতে তো সবাই হিমশিম খেয়ে গেছে। আমিও ওখানে একটু দেখবো যে এতটা মানে একদম সিল করা আছে, দেখতেই পাচ্ছি এখন লেখা হচ্ছে কে কোন মোজাটা নেবে, সেইটাই হচ্ছে কথা। একটা ব্লু একটা ব্ল্যাক।
তুই কোনটা নিবি? আমি তো বললাম বাবুকে ব্ল্যাকটা দাও। কোনটা নিবি? ব্লু নেবো। আমি এটা নিয়ে নেবো ব্যাস। ওকে কি নিবি? ব্ল্যাকটা কি হবে? ব্ল্যাকটা আমি নেবো। তাই নয়। দুটো নাকি আমি দুটো নেবো। সাইজটা কি আছে দেখি দেখি দাঁড়াও। 23 সেন্টিমিটার 6। খুলো না দেখি। তো সবাই ভালো থাকবে বন্ধুরা, সবাই সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে অবশ্যই। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই 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 লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। টাটা, আজকের মতো ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।